দলিল খতিয়ান লাগবে না, শুধুমাত্র দুটি প্রমাণ থাকলেই জমির মালিকানা আপনার থাকবে এবং ইন ফিউচারেও আপনি এই দুটি প্রমাণ অনুসারে আপনার জমির ডকুমেন্টস, যে দুটি প্রমাণ থাকার ফলে আপনি আপনার জমির মালিকানা পার্মানেন্টলি গেইন করতে পারবেন এবং ভবিষ্যতেও আপনার অনুপস্থিতিতে বা আপনার মৃত্যুর পরেও আপনার ভবিষ্যৎ প্রজন্ম তথা যেসব অলি ওয়ারিশগণ রেখে যাবেন তারা যুগ যুগ ধরে সেই জমির ওনারশিপ সঠিকভাবে ধরে রাখতে পারবে। আজকের এই ভিডিওটিতে মূলত বেসিক্যালি এই সম্পর্কে আমি ডিটেইলে ডিসক্রাইব করব। সুপ্রিয় দর্শক মন্ডলী, নতুন সরকারের ভূমিমন্ত্রী মহোদয় জনাব মিজানুর রহমান মিনু ভূমি অফিসের দুর্নীতি বন্ধে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই সেক্টরকে দুর্নীতি মুক্ত করলে বাংলাদেশের সব দুর্নীতি কমে যাবে। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু জানিয়েছেন, ভূমি মন্ত্রণালয়ে কোন ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না। তিনি বলেন, মন্ত্রণালয়ের সব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করা হবে। গত 20 ফেব্রুয়ারি সকাল 10:30টায় রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। ভূমিমন্ত্রী আরো জানান, মন্ত্রণালয়ে কোথাও অন্যায় বা দুর্নীতি হওয়ার প্রশ্নই আসে না। তিনি মন্ত্রণালয় নিয়ে কিছু স্বপ্ন বয়ে বেড়ান এবং উল্লেখ করেন, পূর্বে তিনি কিছু শিখেছেন, এখন বড় পরিসরে আরো শিক্ষা গ্রহণ করছেন। আর এই সরকারের প্রধান কয়েকটি চ্যালেঞ্জের ভিতরে অন্যতম একটি চ্যালেঞ্জ হচ্ছে জায়গা জমি সংক্রান্ত বিষয়ে যেসব দুর্নীতি আছে সেই দুর্নীতির একেবারে মূল উৎপাটন করে ফেলা, শিকড় থেকে উৎখাত করা। ভূমি অফিসগুলো দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। এখানে শক্তিশালী সিন্ডিকেট বা চক্র কাজ করছে। দুদক অলরেডি এসব জায়গাতে অভিযান শুরু করে দিয়েছে। ভূমি অফিসগুলোতে যেসব করাপশন বা দুর্নীতি বা আড়ালে আবডালে অবৈধভাবে যে সমস্ত ভূমি কর্মকর্তারা জড়িত রয়েছে এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে ভূমি মালিকদের সাথে দুর্নীতি করে অঢেল টাকার পয়সার মালিক হয়েছেন, অঢেল টাকার পাহাড় গড়ে তুলেছেন, তারা যেন কোনোভাবে কোনো ভূমি সেবা গ্রহীতা যারা তাদের থেকে বাড়তি টাকা হাতিয়ে নিতে না পারে বা কোনো ঘুষ কার্যক্রমের সাথে জড়িত হতে না পারে। এ সকল বিষয়ে বেসিক্যালি কঠোর নীতি অবলম্বন করার মধ্য দিয়ে এই সরকার এগিয়ে চলেছে। শুধু ভূমি সেক্টর নয় বা দেশের প্রত্যেকটা সেক্টর থেকেই দুর্নীতির মূল উৎপাটন করে ফেলবে এবং এই লক্ষ্যেই বর্তমান সরকার এগিয়ে চলছে। তবে ভূমি অফিসগুলো মূলত দুর্নীতির এক প্রকার আখড়া বলা চলে এবং এখানে দুর্নীতির অভয়ারণ্য পরিণত হয়েছে। এখানে যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা আছে তাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে ঘুষ বাণিজ্য, যার কারণেই মূলত ভূমি সেক্টরটিকে দুর্নীতির এক নাম্বার চিহ্নিত সেক্টর হিসেবে অভিহিত করা হয়ে থাকে। তবে এক্ষেত্রে বর্তমানে যিনি নতুন সরকারের ভূমিমন্ত্রী মহোদয় হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, তার স্বচ্ছতার নীতি, সেবকের ভূমিকা ও মহতী উদ্যোগে ইতিমধ্যে ভূমি সেক্টরটিকে আধুনিকায়নের জন্য বিভিন্নভাবে ডিজিটাল পর্যায়ে নিয়ে আসার যে পদক্ষেপ, যে স্টেপ, সেই পদক্ষেপগুলো গ্রহণ করা হচ্ছে এবং তারই ফলশ্রুতিতে ভূমি মালিকানার জন্য একটি নির্দিষ্ট লিমিট বেঁধে দেওয়া হয়েছে। আর এই নির্দিষ্টতার ভিতরে যদি কোনো ভূমির মালিকের মালিকানার প্রমাণগুলো থাকে বা মালিকানার নথিপত্র বা দলিলাদিগুলো থাকে, সেক্ষেত্রে উক্ত ভূমি মালিক তার জমির মালিকানা নিয়ে উনি চিরস্থায়ীভাবে ওই জমির মালিকানা ধরে রাখতে পারবে। এক্ষেত্রে এক নম্বরে যে ডকুমেন্টস এর কথা বলা হচ্ছে সেটি হচ্ছে, যদি কোনো ভূমি মালিক ক্রয় সূত্রে জমির মালিকানা পেয়ে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই তিনি যেন একটি দলিল দেখালেই সে মালিকানা পেয়ে যাবে। বিষয়টি কিন্তু এমন নয়। দ্যাট মিনস যদি কোনো ব্যক্তি ক্রয় সূত্রে জমির মালিকানা লাভ করতে চায় বা পূর্বে ক্রয় সূত্রে জমির মালিকানা পেয়েছে, এক্ষেত্রে তার প্রমাণ হিসেবে অবশ্যই একটি শক্ত স্ট্রং ডকুমেন্টস হিসেবে একটি দলিল তার থাকা লাগবে। আর সেই দলিলটি হতে হবে সাফ কওলা দলিল বা বিক্রয় কওলা দলিল বা রেজিস্ট্রিকৃত দলিল। দ্যাট মিনস ওই ব্যক্তি যদি রক্তের সম্পর্কের বাহিরে কারো থেকে জমি ক্রয় করে, সেক্ষেত্রে অবশ্যই এই জমির মালিকানা প্রমাণ করার জন্য তার একটি সঠিক ডকুমেন্টস হিসেবে কবলা দলিল বা সাব কবলা বা বিক্রয় কবলা দলিল তাহাকে দেখাতে হবে। এক্ষেত্রে অনেকে আছে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য বা সরকারের ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য সাফ কওলা দলিল না করে তাহারা অনেক সময় হেবা দলিল করে বা দানপত্র দলিলগুলো করে থাকে। যদিও হেবা দলিল করতে হলে রক্ত সম্পর্কে 14টি শ্রেণী আছে। এই 14টি শ্রেণীর ভিতরে একে অন্যকে চাইলে হেবা বা দান করে দিতে পারে। এই ক্ষেত্রে এই 14 শ্রেণীর বাহিরে গিয়ে যদি কেউ কাউকে হেবা করে দিতে চায়, সেই ক্ষেত্রে
সেই দলিলটি তার কার্যক্রম হারিয়ে ফেলবে বা সেই দলিলটি তার যথার্থতা হারিয়ে ফেলবে, সেই দলিলের কোনো ভ্যালু থাকবে না, যেটা বাতিলও হয়ে যেতে পারে। যার কারণেই ওই দলিল অনুযায়ী ওই ব্যক্তি জীবিত থাকা অবস্থায় যার থেকে জমি ক্রয় করেছিল তারা বা তাদের ওয়ারিশেরা যদি কোনো ঝামেলা বা কোনো ধরনের সমস্যা তৈরি না করে থাকে, তথাপিও অদূর ভবিষ্যতে সে ফর লাইক ধরুন যে 10 বছর 20, 25 বা 30-40 বছর পরে যে দেখা যাবে যে ওই জমির মালিকানায় কোনো ঝামেলা সৃষ্টি হবে এবং পূর্বে যার কাছ থেকে জমি ক্রয় করা হয়েছে এমনকি তাদের পরবর্তী প্রজন্মরা যদি ওই দলিলের এগেনস্টে বা দলিল বাতিল বলে যদি ওই জমি দখল করে নেয়, সেক্ষেত্রে তারা খুব ভালোভাবে ওই জমি দখল করে নিতে পারবে। কেননা যে ব্যক্তি বর্তমানে হেবা দলিল অনুযায়ী জমির মালিকানা ধরে রেখেছে তিনি কোনোভাবে হেবা দলিল অনুযায়ী ওই জমির মালিকানা ধরে রাখতে পারবে না, কেননা তাহার সাথে যাহার থেকে জমি ক্রয় করেছেন তার মধ্যে কোনো ধরনের রক্ত সম্পর্ক নাই বা যে 14 ক্রাইটেরিয়ার ভিতরে হেবা করা যায় সেই 14 শ্রেণীর ভিতরে তাহারা একে অন্যের সাথে কোনো ধরনের সম্পর্ক যুক্ত নয়। তাহলে অবশ্যই যদি আপনার দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করতে হয় এবং দলিল অনুযায়ী জমির মালিকানা চিরস্থায়ী ভাবে ধরে রাখতে হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনার যে নতুন একটি দলিল থাকলেই হবে না বন্ধুরা, সেই দলিলটি হতে হবে সাব কওলা বা বিক্রয় কওলা দলিল। যদি আপনার রক্ত সম্পর্কের বাহিরের হয়ে থাকে বা হেবা হবে না এমন সম্পর্কের বাহিরে হয়, আর যদি হেবা সম্পন্ন করা যায় বা রক্ত সম্পর্কে 14 শ্রেণীর ভিতরে হয়, তাহলে আপনি এদের থেকে জমি ক্রয় করলে আপনি যদি হেবা দলিল করে থাকেন সেক্ষেত্রেও আপনার এই হেবা দলিল অনুযায়ী আপনি জমির মালিকানা ধরে রাখতে পারবেন না বা ভবিষ্যতেও আপনার মালিকানা নিয়ে কোনো ধরনের সমস্যা তৈরি হবে না। কেননা এই 14 শ্রেণীর ভিতরে একের ভিতরে অন্য হেবা সম্পন্ন করার উদ্দেশ্যেই মূলত এই কন্ডিশন যুক্ত বা হেবা দলিল সম্পন্ন করার বিধানটি রাখা হয়েছে। আর একটি বিষয় সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তি কারো কাছ থেকে ক্রয় সূত্রে জমির মালিকানা পেয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে যাচাই করে দেখতে হবে যে আপনি যার থেকে জমিটি ক্রয় করেছেন সেই ব্যক্তি সঠিকভাবে ওই জমির মালিকানা পেয়েছে কিনা। যদি তিনি সঠিক সূত্র অনুযায়ী বা সিএস রেকর্ড থেকে সিএস বা আরএস রেকর্ড পর্যন্ত মালিকানার যে চেইন অফ কমান্ড বা ধারাবাহিকতাগুলো আছে, এই চেইন অফ টাইটেল বা এই কনসিস্টেন্টলি মেইনটেইন করার পরে যদি সে জমির মালিকানা পায় বা এমন ব্যক্তি থেকে জমি ক্রয় করে এবং যেই ব্যক্তি থেকে যদি আপনি জমি ক্রয় করে থাকেন তাহলে আপনার আর কোনো অসুবিধা হবে না। আপনার মালিকানার ভিত্তিটি মজবুত হয়ে গেল এবং আপনার মালিকানা অনুযায়ী আপনি যদি জমি বিক্রয় না করেন বা এওয়াজ বদল না করেন কিংবা কোনো ধরনের বিনিময় না যান, তাহলে আপনি এই দলিল অনুযায়ী আপনার জমির মালিকানা ধরে রাখতে পারবেন। সেকেন্ড থিং, যে ডকুমেন্টস আপনার থাকতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনি যদি উত্তরাধিকার সূত্রের মালিকানা পেয়ে থাকেন তাহলে সেই উত্তরাধিকারের একটি সনদ পারফেক্টলি সবসময় আপনার কাছে রেখে দিতে হবে। আপনি যে ব্যক্তির পক্ষ থেকে উত্তরাধিকার সূত্রের মালিকানা পাচ্ছেন আপনি সেই ব্যক্তির সাথে কোনো সম্পর্কযুক্ত হয়ে এই জমির মালিকানা লাভ করেছেন সেটা প্রমাণ করার জন্য আপনার অবশ্যই একটি ওয়ারিশান সনদ থাকতে হবে। আর এই ওয়ারিশান সনদটি সংগ্রহ করতে হয় মেইনলি আপনি যদি ইউনিয়ন পরিষদের বাসিন্দা হন তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে আপনি নিতে পারবেন। আর যদি পৌরসভার বাসিন্দা হন তাহলে পৌরসভা যিনি মেয়র আছেন তাহার কাছ থেকে আপনি ওয়ারিশান সনদ সংগ্রহ করতে পারবেন। আর যদি মহানগরের ভিতরে হয়ে থাকেন তাহলে আপনি কাউন্সিলরের নিকট থেকে সংগ্রহ করবেন। তবে মনে রাখবেন যে ওয়ারিশান সনদে কোনোভাবে আপনি ভুল তথ্য সন্নিবেশিত করে ওয়ারিশান সনদটি তৈরি করবেন না। অনেকে আছে এরকম করে থাকে যে তারা কোনো ভাইকে বা কোনো বোনকে ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে ইন্টেনশনালি ওয়ারিশান সনদটি ভুলভাবে তৈরি করে থাকেন। সেক্ষেত্রে দেখা যায় যে বর্তমানে আপনি ওই ভুল ওয়ারিশান সনদ অনুযায়ী জমিনের মালিকানা একটু বেশি লাভ করতে পারলেও ইন ফিউচার আপনার অনুপস্থিতিতে বা আপনার উপস্থিতিতেই আপনার ওই সম্পত্তি আপনার থেকে বের হয়ে যাবে। কেননা আপনি যে ওয়ারিশকে ফাঁকি দিয়েছেন বা যে ওয়ারিশের নাম ওয়ারিশ সনদ থেকে বাদ দিয়েছেন তার ওয়ারিশেরা যদি চায় বা আপনি যাদেরকে ডিপ্রাইভ করেছেন তার ওয়ারিশেরা যদি চায় বা তিনি যদি কোনো দিন বুঝতে পারে যে তাকে ফাঁকি দেওয়া হচ্ছে বা হয়েছে তাহলে তিনি চাইলে কিন্তু এই সম্পত্তি দখল করে নিতে পারবে। কারণ তাহার ফারায়েজ অনুযায়ী ওখানে তার অংশ আছে আর এই অংশ ফাঁকি দেওয়ার এখতিয়ার কারো নাই, না আছে আমার না আছে কারো। এই কারণে যখন ওয়ারিশান সনদটি তৈরি করবেন
সেই ওয়ারিশান সনদটি অবশ্যই সঠিকভাবে তৈরি করবেন। অ্যানাদার থিং, সেটি হচ্ছে আপনি যেহেতু উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা পাচ্ছেন, তাহলে যে ব্যক্তি থেকে উত্তরাধিকার সূত্রে মালিকানা পাচ্ছেন সেই ব্যক্তির সর্বশেষ রেকর্ড অনুযায়ী যে তাহার যদি নাম থেকে থাকে, তাহলে সে সর্বশেষ রেকর্ডের খতিয়ানটি আপনি অবশ্যই কালেক্ট করে রাখবেন। এবং আপনি যদি ওই জমির বন্টন বা দলিল করে নিয়ে নিজেদের নামে যদি নামজারি না করে নেন, তাহলে সর্বশেষ রেকর্ডে আপনি যার পক্ষ থেকে ওয়ারিশ হচ্ছেন সেই ব্যক্তির নামে প্রত্যেক বছর আপনার জমির খাজনা প্রদান করতে থাকবেন। এবং খাজনা প্রদানের মেমো বা যে দাখিলা, সেই মেমো বা দাখিলাটি আপনাদের কাছে সংগ্রহ করে রেখে দিবেন। আর পূর্বে আমি যে কথাটি বলেছিলাম যে ক্রয় সূত্রের মালিকানা, দ্যাট মিনস ক্রয় সূত্রে জমির মালিকানা পেয়ে থাকলে সেক্ষেত্রে শুধু দলিল নিয়েই আপনি বসে থাকবেন না, সেক্ষেত্রে ওই দলিলটি আপনি নামজারি করে নেবেন। আপনার নামজারি করার জন্য যে ভূমি সহকারী কর্মকর্তা আছে, এসি ল্যান্ড অফিস আছে, সেটা আপনার উপজেলাতেই আছে। সেই এসি ল্যান্ড অফিসে আপনি যে ডকুমেন্টস গুলো প্রয়োজন হবে দলিলের সাথে, সেই ডকুমেন্টস গুলো অ্যাটাচ করে আপনি জমা দেওয়ার পরে আপনি বর্তমানে ঘুষবিহীন বা উৎকোচবিহীন নামজারি করে নিতে পারবেন। এবং এই কারণে আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার দলিলটি আপনি আপনার নামজারি বা মিউটেশন করে নেওয়ার ব্যবস্থা করেন। এবং দলিলটি নামজারি হয়ে গেলে সেই নামজারি খতিয়ান অনুযায়ী বা প্রস্তাবিত খতিয়ান অনুযায়ী আপনার নিকটস্থ ভূমি অফিসে গিয়ে একটি হোল্ডিং খুলে নেবেন। এবং হোল্ডিং খুলে নিয়ে সেখানে আপনি অবশ্যই প্রত্যেক বছর সেই খতিয়ান অনুযায়ী আপনি খাজনা প্রদান করতে থাকবেন। এই ডকুমেন্টস গুলো যদি আপনি সঠিকভাবে রেখে দিতে পারেন, তাহলে আপনার জমি সারা জীবন আপনার কাছেই থাকবে। আপনার জমিতে কোনো ধরনের সমস্যা বা প্রবলেমের মুখোমুখি হতে হবে না, প্রবলেম ফেস করতে হবে না। আপনার জমি অবৈধভাবে বা জোরপূর্বক ভাবে বা ক্ষমতার অপব্যবহার করে কোনো ব্যক্তি চাইলে দখল করে নিতে পারবে না। আর যদিও বা কেউ এই ধরনের হীন অপরাধ বা ঘৃণ্য কাজে জড়িত হয়ে পড়ে, তাহলে আপনি কিন্তু অনতি বিলম্বে পদক্ষেপ গ্রহণ করলে, দ্যাট মিনস আইনের আশ্রয় নিলে আপনার জমির মালিকানা আপনি ফিরে পাবেন। আর আপনার পরবর্তীতে আপনার ওলি ওয়ারিশ যারা আছে তারা পরবর্তী জেনারেশন পর্যন্ত তারা মালিকানা নির্ভেজাল ভাবে ধরে রাখতে পারবে, তাতে কোনো সন্দেহ নেই। নিঃসন্দেহে তারা আজীবন মালিকানা ধরে রাখতে পারে, দলিল খতিয়ান ছাড়াই জমির মালিক।